হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই টেস্টি আমার মায়ের হাতের বিরিয়ানি। এটা এত সহজে তৈরি হয়ে যায় আর এতটাই টেস্টি লাগে, পুরো দোকান ফেল। আমার মা যেখানেই যায়, মানে যাদের বাড়ি ঘুরতে যায়, যেমন আমার পিসির বাড়ি, আমার বাড়ি, আমার মাসির বাড়ি, যেখানেই যাক আমার মায়ের কাছে সবাই একটা ডিমান্ড করে যে তুমি একটু বিরিয়ানি রান্না করো। ব্যাস, তারপরে আমার মা লেগে পড়ে বিরিয়ানি রান্না করতে, যেটা এত টেস্টি আর এত সিম্পলভাবে তৈরি হয়ে যায় না, কি বলবো তোমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য গোটা মশলা দোকান থেকে কিনে এনেছে। যে দোকানে গিয়ে বললেই হবে যে বিরিয়ানি তৈরি করব, তার জন্য গোটা মশলা। তো ওরা সব কিছু গোটা মশলা একটা মিক্সড করে দিয়ে দেবে। আর এখানে রয়েছে কেওড়া জল, গোলাপ জল, আর চিকেন নিয়ে চলে এসেছে বিরিয়ানির জন্য, যে চিকেন, সেই চিকেন নিয়ে চলে এসেছে। আর ওই যে তোমাদের বললাম গোটা মশলাগুলো সব একসাথে মিক্সড করে দোকান থেকে এনে শুকনো খোলায় ভেজে এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিতে হবে। বিরিয়ানিতে যেটা সবথেকে খেতে ভালো লাগে আমার, সেটা হচ্ছে বিরিয়ানির আলু। সেটাকে বড় বড় করে কেটে তাতে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে মা এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। তো এটা মা মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবে, বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণ জাস্ট সাইড করে রেখে দেবে। তারপরেই মা পেঁয়াজ কুচি করে অনেকটা কেটে নেবে, নিয়ে ওটাকে বেরেস্তা করে নেবে। বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা মাস্ট। তো হালকা টু মিডিয়াম আঁচে করে রেখে পেঁয়াজটা বেরেস্তা করে নেবে। আর এখানে পেঁয়াজের টুকরো করা হচ্ছে বড় বড় করে, ওটা পেঁয়াজটা পেস্ট করা হবে মাংসটা করার জন্য। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এদিকে মায়ের আলু সিদ্ধটা হয়ে গেছে। এইবার আলু সিদ্ধগুলোকে একে একে ভেজে নিতে হবে। এদিকে আমার মেয়ে দেখো খেলা করছে, আর তারপরেই মা করে নিচ্ছে হচ্ছে ভাতটা। তো এখানে আধ ঘন্টা থেকে 45 মিনিট মা আগে চালটা ভিজিয়ে রেখেছিলো, সেটা এবার মা ভাতটা বসিয়ে দিচ্ছে। আর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে, সেইটা আগে মা ভেজে নেবে। ভেজে নিয়ে এইটার তারপর গ্রেভিটা তৈরি করবে। তো মাংসগুলো একবার ভেজে তুলে নিয়েছে, তারপরে আবার আরেকবার কড়াই সব মাংসগুলো দিয়ে ভাজছে। ভেজে ওতে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আবার একটু সামান্য নুন দিয়ে মা এটা ভালো করে কষিয়ে নেবে। তো একবারে তো কড়াইটা ছোট হয়ে গেছে, তার জন্য একবারে সব মাংসগুলো করা হয়নি। ফার্স্ট একবার ভেজে রেখেছিল মাংসগুলো, সেই মাংসগুলো আর পরের বারে যে মাংসগুলো দিয়েছে সেই মাংসগুলো একসাথে এবারে কষে নেবে ভালো করে। মাত্র কয়েকটা সিম্পল স্টেপে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, আর যার টেস্ট দুর্দান্ত। তোমরা এই বিরিয়ানিটা করো ঘরে, আর আমাকে কমেন্টে জানিও বিরিয়ানিটা কেমন হয়েছে। আর মায়ের হাতের বিরিয়ানি, তার জন্য একটা লাইক প্লিজ। তারপর এখানে ভাতটা হয়ে গেছিলো, ভাতের মধ্যে শুধু তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে মা চালটাকে সিদ্ধ করে ভাতটা রেডি করে নিয়েছে। সেটা যে কষছিল ওটাতে লাস্ট টক দই দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। তারপরে মা হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটা একটা করে লেয়ার করবে। তো ফার্স্টে চিকেন আর আলু দিয়েছিল, দিয়ে তারপর একটা ভাতের লেয়ার করে আবার চিকেন, আলু, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির যে ভাজা মশলাটা করা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে আবার একটা লেয়ার চাপাবে ভাতে। তারপর আবার আলু, মাংস, পেঁয়াজ বেরেস্তা, ভাজা মশলা, একটু মাংসের গ্রেভি, এগুলো দিয়ে আবার মা আবার একটা লেয়ার চাপাবে। তারপর একটা পাত্রে দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর হ্যাঁ আমি বলে দিই আগে, আমরা খুব বেশি হেভি স্মেল চাই না, তার জন্য মিঠা আতরটা খুবই কম, খুবই সামান্য দিয়ে ওর ওপর মিক্সড করে ছড়িয়ে দিতে হবে। আর তারপর সবশেষে বেশি করে ঘি ছড়িয়ে দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে 30 মিনিটের মতো হবে। আর এখানে স্যালাডের জন্য পেঁয়াজ লেবু কাটা হচ্ছে। আর দেন আমাদের বিরিয়ানি রেডি। এত টেস্টি আর এত সুস্বাদু বিরিয়ানি এত সিম্পলভাবে মা তৈরি করে, তোমরা ট্রাই করে ঘরে দেখতে পারো, খুবই ভালো হবে, সকলে খুব পছন্দ করবে। এই বিরিয়ানিটা দোকান ফেল। তো আজকের মতো এতটা।